আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারাও নিশ্চয়ই আল্লাহর রহমতে এবং আমিও আপনাদের জন্য দোয়া করব যাতে করে আপনারা এই কোরআন দিয়ে আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পথ এবং ইসলাম যেভাবে তিনি ইসলামের পথে আমাদের চলতে বলেছেন সেভাবে চলছেন। আমরা সবাই এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আমরা এই পৃথিবীতে আছি একমাত্র আল্লাহর রহমতে এবং আল্লাহর দয়ায় এবং আল্লাহ তাআলা আমাদের এই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষাতে যাতে কী করেন, আমাদের সফলতা অর্জন করান, সেটাই আপনাদের জন্য এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আমরা পরীক্ষায় পাশ হয়ে এই যে জীবন আমাদের দিয়েছে এই পরীক্ষার জীবন, এই জীবন আমরা পরীক্ষায় পাশ হয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লিখতে পারি। এটাই আমি আপনাদের জন্য দোয়া করব এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। সকলে বলুন আমিন। তো আজকে আলোচনা হবে সূরা পবিত্র আল কোরআনের সূরা আল জিন। জিনদের নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছিলেন বা করেছেন। আর এই জিন সূরার মধ্যে জিনদের কথোপকথনকে আল্লাহ তুলে ধরেছেন আর সেই কথোপকথন আমাদেরকে শুনিয়েছেন বুঝিয়ে দেখানোর জন্য যে হ্যাঁ, একটা প্রজাতি আছে যারা আমাদের অগোচরে আছে কিন্তু তাদের অস্তিত্ব অবশ্যই আছে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তা আমরা এতে এক বিন্দু আমাদের অবিশ্বাস নেই। বিজ্ঞান যেই কথা বলুক, বিজ্ঞান যতক্ষণ না কোনো বিষয়কে দেখে ততক্ষণ বিশ্বাস করে না, কিন্তু আমাদের এটা বিশ্বাসের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদের বলেছেন যেহেতু সেহেতু আমরা বিশ্বাস করব যে শয়তান আছে, জিন আছে। শয়তান, ভূত, প্রেত সব কিছু এই জিনদের মধ্যেই থেকে জিনদের মধ্যে থেকে তো এগুলোর অস্তিত্ব আছে। এটা আমাদের কোনো বিশ্বাস করতে কোনো দ্বিধাবোধ করতে হবে না। তো চলেন আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে কি বলেছেন দেখা যাক এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং এই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর সবচাইতে উঁচু জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি, সেদিকে আমরা বিশেষভাবে আমল করব ইনশাআল্লাহ। তো 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া আন্না জানান্না আল্লান নুজিজাল্লাহা ফিল আরজি ওয়া লান নুজিজাহু হারাবান। আর আমরা তো বুঝতে পেরেছি যে আমরা কিছুতেই জমিনের মধ্যে আল্লাহকে অপারগ করতে পারবো না এবং পালিয়েও কখনো তাকে অপারগ করতে পারবো না। আর আমরা তো বুঝতে পেরেছি যে জিনরা বলছে কি বলছে যে আমরা তো কিছুতেই জমিনের মধ্যে বলছে এখন আমরা বুঝেছি, জিনরা বলছেন এখন আমরা বুঝেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারবো না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারবো না। জিনরা পর্যন্ত বুঝে নিয়েছে যে আমরা এই পৃথিবী ছেড়ে যেতে পারবো না বা আল্লাহ আমাদের যতই যেখানে যাই আল্লাহর এই যে সৃষ্টির মধ্যে থেকে আমরা বেরোতে পারবো না। আমরা ব্যর্থ, আমাদের কোনো হাসিয়াত নেই সেই পরম সৃষ্টির কাছে বা পরম রহমানের কাছে। তিনি আমাদের কি করেছেন? বেষ্টন করে রেখেছেন এই পৃথিবীর মধ্যে বা আমাদের একটা সীমানা তিনি বেঁধে রেখেছেন। এটাই জিনরা বুঝতে পেরে নিয়েছিল। এই কোরআন এর কথা বা এই কোরআনের আলো তাদের মধ্যেও পড়ে গিয়েছিল। তখন তারা বুঝে নিয়েছিল যে আমরা আল্লাহ তাআলার নির্দেশে বা আল্লাহ তাআলার এই যে সীমানা আমাদের বেঁধে রেখেছে এই সীমানার বাইরে থেকে আমরা আর বেরোতে পারবো না। এটা কারা বলছে? এগুলো জিনরা বলছে, তারা নিজেদের মধ্যে বলছে এবং তা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তাদের কথাগুলো উল্লেখ করেছেন। এই আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারবো না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারবো না। জান্না এর অর্থ এখানে জানা, বোঝা ও দৃঢ় বিশ্বাস করার অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন আরও বহু স্থানে এসেছে।
যে তারা বুঝে নিয়েছে বা তারা জেনে নিয়েছিল যে আমরা আল্লাহর এই সৃষ্টি বা আল্লাহর এই সীমানা থেকে, যে আমাদের সীমানা বেঁধে রেখেছে আল্লাহ তালা, এর থেকে আমরা আর বেরোতে পারবো না, বা আল্লাহ তালা ছাড়া আর আমাদের কোনো এলাহ বা আমাদের কোনো মাবুদ আর দ্বিতীয়টা কেউ নেই, এটা জিন জাতিরা বুঝে নিয়েছিল। এরপরে 13 নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন, ওয়া আন্না লাম্মা সামি ইনাল হুদা ওয়া আমান্না বিহি ফামাই ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু ইয়াখসাউ ওয়ালা রাহাকান। আর নিশ্চয় আমরা যখন হেদায়েতের বাণী শুনলাম তখন তার প্রতি ঈমান আনলাম, আর যে তার রবের প্রতি ঈমান আনে সে না কোনো ক্ষতির আশঙ্কা করবে এবং না কোনো অন্যায়ের। সুবহানাল্লাহ, কত বড় কথা জিনরা নিজেদের মধ্যে বলেছে। আল্লাহ তালাকে কত সেটা পছন্দ হয়েছে, সেই কথাগুলো আমাদের শেখানোর জন্য, আমাদের বোঝার জন্য, বা আমাদের সেই কথার মধ্যে কি শিক্ষা নিতে হবে আল্লাহ তালা সেটা ভালোভাবেই জানেন। এবং তার জন্য আমাদের এই কোরআনের মধ্যে কথাগুলোকে আমাদের নবীর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, বা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা এই জিন জাতির কথাগুলোকে। জিন জাতিরা কী বলছে যে আমরা যখন পথ নির্দেশক বানালাম, এই যে তারা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখ থেকে যখন তারা ওই বাদিয়া নামক স্থানে, এক স্থানে যখন আমাদের নবী নামাজ পড়ছিলেন, যখন কোরআন তেলাওয়াত করছিলেন, তখন যখন তারা এই কথাগুলো শুনলেন, এই কোরআনের বাণী আয়াতগুলো শুনলেন, তখন বুঝলেন, তখন তাতে আমরা বিশ্বাস স্থাপন করলাম। সেই জিনগুলো যারা শুনেছে তখন তারা বিশ্বাস করলো কি, আর যে ব্যক্তি তার প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করে, যে ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস করে, যে ব্যক্তি তার রিজিক দাতার উপর, তার পালনকর্তা, তার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে, তার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকবে না, তার কোনো ক্ষতি হতে পারবে না, বা তার সাথে কোনো অন্যায় হবে না, এটা তারা বিশ্বাস করে নিয়েছিল। এখানে কি বলতে চেয়েছে তারা এই কথাগুলো? ওই জন্য আল্লাহ তালা বলেছেন এই তাদের কথাগুলো, যাতে আমরাও সেটাই করি। যেভাবে জিন জাতিরা একবার শুনে কোরআনের আয়াত, তা হেদায়েত পেয়ে তারা কি করেছিল, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল, এবং এমনভাবে করেছিল যে তারা আর ভেবেছিল যে আমাদের আল্লাহর উপর যদি বিশ্বাস করি আমাদের আর কোনো ক্ষতি হওয়ার আর কোনো ভয় থাকবে না, তারা এটা বিশ্বাস করেছিল। অর্থাৎ না এই আশঙ্কা আছে যে তাদের সৎকর্মসমূহের প্রতিদান কোনো কমি করা হবে, আর না এই ভয় আছে যে তাদের অসৎ কর্মসমূহকে বর্ধিত করা হবে। তাদের আর কোনো ভয়ের কারণ ছিল না। তারা যদি ভালো কাম করত, তারা যদি আল্লাহর পথে চলে, তো তাদের জন্য মঙ্গল, এটা তারা ভালোভাবে বিশ্বাস করে নিয়েছিল, যে এটাতে কোনো সন্দেহ আশঙ্কা তাদের আর ছিল না। এভাবে তারা বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহর ওপর, যে তারা এমনভাবে বিশ্বাস স্থাপন করলো যে তারা নিজের ব্যাপারের জন্য আর কোনো তাদের মধ্যে, যে নিজের কি হবে মরে যাওয়ার পরে, মরে যাওয়ার সব সৃষ্টির একটা ভয়, সব মানুষের মধ্যে যেমন ভয় আছে, তেমন যারা বুঝে, যারা আল্লাহ তালার এই কোরআনের বাণী শুনে বুঝতে পারে, তাদেরও মধ্যে ভয় আছে কি, যে আমাদের মরার পরে কি হবে, আল্লাহ তালা আমাদের সাথে কি করবেন। তো যখন তারা বিশ্বাস স্থাপন করে নিল আল্লাহর ওপর, তখন তারা ভাবলো যে আমাদের আর কোনো খারাপ কিছু হবে না, বা আমাদের সাথে আর কিছু অন্যায় হবে না। এটা তারা কি করলো, এই কোরআনের আয়াত শুনে বা কোরআনের বাণী শুনে, আল্লাহর কথাগুলো শুনে তারা বিশ্বাস স্থাপন করলো। সুবহানাল্লাহ। তো আমাদের এভাবে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর ওপর, যাতে করে আমাদের আল্লাহ তালা আমাদের কোনো বিপদ আপদ, আমাদের বিপদ আপদের মধ্যে, বেশি বিপদ আপদের মধ্যে না ফেলে দেন। এভাবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর কাছে। এরপরে 14 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুনা ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদান। আর নিশ্চয় আমাদের মধ্যে কিছু সংখ্যক আছে আত্মসমর্পণকারী, এবং আমাদের মধ্যে কিছু সংখ্যক সীমালঙ্ঘনকারী, কাজেই যারা আত্মসমর্পণ করেছে তারাই সঠিক পথ বেছে নিয়েছে। এবার জিনরা আরও বলছেন যে আমাদের কত আত্মসমর্পণকারী মুসলিম, যারা নিজের ইচ্ছা শক্তিকে, মুসলিম মানে কি, যারা নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহর কাছে সঁপে দেয়,
তাদের ইচ্ছা আর নিজের ইচ্ছা থাকবে না সেখানে। নিজের কোনো খারাপ ইচ্ছা তার মধ্যে আর থাকবে না। নিজের ইচ্ছাটাকে আল্লাহর যেভাবে তিনি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেভাবেই তার জীবনটাকে অতিবাহিত করবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মুসলিম। এবং কত সীমা লঙ্ঘনকারী এবং জিনরা বলছেন আমাদের মধ্যে কতগুলো মুসলমান হয়েছে বা কতগুলো আছে সীমা লঙ্ঘনকারী বা তারা হচ্ছে কাফের। সুতরাং যারা আত্মসমর্পণ করেছে, সুতরাং যারা মুসলমান, যারা নিজেকে আল্লাহর রাস্তায় বা আল্লাহর রাস্তায় চালাচ্ছে, তারা নিঃসন্দেহে সত্য পথ বেছে নিয়েছে। তো তারা নিঃসন্দেহে সত্যের পথে আছে বা তারা হকের পথে আছে, এটা জিন জাতি বিশ্বাস করেছে। যে যারা আল্লাহর পথ বেছে নিয়েছে আর যারা সীমা লঙ্ঘন করেছে তারা কখনো এক হতে পারে না। তো যারা মুসলমান হয়েছে, যারা আত্মসমর্পণ করেছে আল্লাহর দ্বীনের কাছে, আল্লাহর বিধানের কাছে, তারাই হচ্ছে কি, তারাই হচ্ছে সঠিক পথে আছে বা তারাই সফল এই পৃথিবীর মধ্যে বা এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে। তাফসীর গণকে বলছে অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর নবুয়তের উপর ঈমান এনেছে যে সে মুসলিম। অর্থাৎ যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তের উপর ঈমান এনেছে সে মুসলিম এবং যে তা অস্বীকার করে সে সীমা লঙ্ঘনকারী। আরেকটা তাফসীরগণ বলেছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী মেনে স্বীকার করে নিয়েছে তারাই হচ্ছে মুসলিম, তারাই হচ্ছে ইসলামের পাক্কা অনুসারী। আর কাসিত অর্থ হতো অত্যাচারী, অনাচার বা সীমা লঙ্ঘনকারী ও অবিচারকারী। আর মুকসিত অর্থ ন্যায় পরায়ণ, অর্থাৎ ফেসাদ বা ধাতু থেকে গঠিত শব্দ যদি সুলাসি মুজাদার কেবল 3 অক্ষর বিশিষ্ট বার থেকে হয় তাহলে অর্থ হবে অবিচার করা। আর যদি মাজিদ ফি 3 অক্ষরের অধিক বর্ধিত ইফআল বার থেকে হয় তবে অর্থ হবে সুবিচার করা। তো এইভাবে আল্লাহ তালার রাস্তার মধ্যে বা আল্লাহ তালার বিধান অনুযায়ী যারা জীবনযাপন করে তারা এভাবে কি করে নিজের ইচ্ছাটাকে কি করে আল্লাহর বিধান অনুযায়ী নিজের ইচ্ছা শক্তি বলতে যে খারাপ কুপ্রবৃত্তিগুলো আমাদের মধ্যে থাকে, যে খারাপ গুণগুলোর মধ্যে আমাদের মধ্যে থাকে, এগুলোকে আমরা কি করে দেবে দিয়ে আল্লাহর দেখানো পথ দিয়ে যখনই আমরা চলবো তখনই আমরা সম্পূর্ণরূপে ইসলামের পথে ঢুকতে পারবো বা তখনই আমরা মুসলিম বলে নিজেকে পরিচয় দিতে পারবো যে হ্যাঁ আমরা মুসলিম, আমরা এই আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করছি। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো ইসলামে আমরা কি করছি বা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শেষ নবী বলে মেনে নিয়েছি। তো এটা শুধু আমাদের জন্য আমাদের প্রিয় নবী নয়, সারা পৃথিবীর মানুষের জন্য এবং জিন জাতির জন্য আমাদের প্রিয় নবী হচ্ছে শেষ নবী। আর এটাতে যারা ঈমান এনেছে, হোক সে কোনো মানুষ বা কোনো জিন, তারাই হচ্ছে আসল মুসলমান বা তারাই হচ্ছে আসল ইসলামের মধ্যে প্রবেশ করে আসে। আর তারাই হবে সফল কাম যারা এই নীতিগুলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান এবং আমাদের এই কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে তারাই হচ্ছে সফল ব্যক্তি বা তারাই হচ্ছে আসল মুমিন ব্যক্তি। আর যারা এগুলো করবে না তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আর তারাই হচ্ছে কাফের, আর তারাই হচ্ছে জাহান্নামী। তাদের ভাগ্যে জুড়বে মরার পরে জাহান্নাম, এটাতে কোনো সন্দেহের অবকাশ থাকার কথা নয়। তো যাই হোক, আল্লাহ তালা আমাদের সবাইকে যেভাবে এই জিন জাতিরা যেভাবে আল্লাহ তালার ওপর আল্লাহর কতগুলো আয়াত শুনে যেভাবে বিশ্বাস স্থাপন করেছিল, তো আমাদেরও সেইভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। একটা আয়াতের মধ্যে এত কিছু আল্লাহ বর্ণনা করতে পারেন বা একটা সূরার মধ্যে এত কিছু আছে যা বলে বুঝে শেষ করা কখনো মানুষের পক্ষে সম্ভব নয়। তা আমাদের এমনভাবে বুঝতে হবে কোরআনকে, এমনভাবে শিখতে হবে যাতে করে আমরা কি করি, যাতে করে আমরা মুমিনদের মধ্যে নিজের নামটা লিখাতে পারি এবং আমাদের জীবনটাকে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে আমরা কি করি আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টে আমাদের নামটা লিখাতে পারি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো কিছু শেয়ার করেন তাহলে ভালো ফল পাবেন। খারাপ দেখবেন, খারাপ কিছু শেয়ার করবেন, আপনাদের ভাগ্যে খারাপ কিছুই জুটবে। তো ফেসবুকে দেখে থাকেন তার চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক কোরআনের বাণী এবং তাফসির শোনার জন্য। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।